নমস্কার বন্ধুরা, সমাধান অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। রোজভ্যালির টাকা ফেরত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, রোজভ্যালির টাকা ফেরত পাওয়া যাচ্ছে। তার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য এটি ফের বন্ধ করা হয়েছিল। পুনরায় কিছু ফল্ট শুধরে অ্যাপ্লিকেশন ফর্ম লাইভ করা হয়েছে। তো আমরা দেখে নেব কি কি চেঞ্জেস হয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগছে, অর্থাৎ কি কি নথি আপলোড করতে হবে এবং কি কি এন্ট্রি করতে হবে, সমস্ত কিছু তথ্য বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সমস্ত ভিডিওটি সম্পূর্ণভাবে ওয়াচ করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের পরিবারগণ এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে অর্থাৎ ফর্ম ফিল আপে চলে আসি। এটির জন্য আমাদের সর্বপ্রথম www.rosevalleyadc.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর আপনাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, আপলোড সার্টিফিকেট বলে এই যে অপশনটি রয়েছে, এই অপশনে চলে আসতে হবে। এখানে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, অ্যাপ্লিকেশন কে করছে সেটা সিলেক্ট করতে হবে। যদি ইনভেস্টর অর্থাৎ যিনি রোজভ্যালি করিয়েছিলেন তিনি যদি করে থাকেন তাহলে ইনভেস্টর সিলেক্ট করবেন। যদি তার নমিনি হয়ে থাকে তাহলে নমিনি সিলেক্ট করবেন, এবং যদি অন্য কেউ যদি করতে চান তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যার নামে রোজভ্যালি রয়েছে তিনি আবেদন করছেন, তো এখানে ইনভেস্টর সিলেক্ট করে নিলাম। একটু নিচে দিয়ে চলে আসবেন, এখানে দেখতে পাবেন কোম্পানি। এখানে সিলেক্ট কোম্পানি অপশনে আপনার যে কোম্পানি থেকে রোজভ্যালিটি করা রয়েছে সেই কোম্পানির নামটি এখান থেকে চুজ করে নিতে হবে। এরপর এখানে ফার্স্ট ইনভেস্টরের নাম জানতে চাওয়া হয়েছে। তো যিনি ফার্স্ট ইনভেস্টর রয়েছেন অর্থাৎ ইনভেস্টর হিসাবে যার নাম প্রথমে রয়েছে তার নামটি এখানে বসিয়ে দেবেন। এখানে তার বয়সটা কত হচ্ছে ক্যালকুলেট করে নিয়ে বসিয়ে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন ও এখানে ফোন নাম্বারে ঘরে ফোন নাম্বার বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ভেরিফাই মোবাইল নাম্বার বলে একটি অপশন নতুন সংযোজন করা হয়েছে, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করতেই আপনার দেওয়া নাম্বারটিতে একটি ওটিপি পাঠানো হবে। এই ওটিপিটি এই ঘরে ইনপুট করে ভেরিফাই অপশনে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই করতেই ওটিপি ভেরিফাইড শো করে দেবে। এখানে নিচে এসে দেখবেন এখানে ভেরিফাইড বলে একটি গ্রিন কালারের লেখা চলে এসছে। একটু নিচে দিকে চলে আসবেন, এখানে জানতে চাইছে আইডেন্টিটি টাইপ। আপনার ক্ষেত্রে এটা যেটা চয়েস হবে আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, ভোটার যেটি হবে সেটি চুজ করে নেবেন। পাশে এখানে সেই ডকুমেন্টটির নাম্বারটি ইনপুট করে দেবেন। এরপর নিচে সেকেন্ড ইনভেস্টর যদি কেউ থেকে থাকেন তার নাম, বয়স, জেন্ডার, মোবাইল নাম্বার, আইডেন্টিটি টাইপ, আইডেন্টিটি কার্ডের নাম্বার সমস্ত কিছু একইভাবে ফিল আপ করে নেবেন। সেকেন্ড ইনভেস্টর যদি না থেকে থাকে তো কিছু করার দরকার নেই, ছেড়ে দেবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে এসে জানতে চাইছে নেম অফ ফাদার অথবা হাজবেন্ড। এখান থেকে আপনার আইডেন্টিটি কার্ডে যেটি রয়েছে ফাদার্স নেম যদি থেকে থাকে ফাদার্স নেম, আইডেন্টিটি কার্ডে যদি হাজবেন্ড নেম থেকে থাকে তো বসিয়ে দেবেন যে কোনো একটি। এরপর সম্পূর্ণ ঠিকানাটা, অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এই সমস্ত কিছু আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী দিয়ে দেবেন এবং একটু নিচের দিকে চলে আসবেন। এখানে এসে আপনাকে আপনার ব্যাংকের তথ্য দিতে হবে। প্রথমেই জানতে চাওয়া হয়েছে আপনার ব্যাংকের নাম জানতে চাওয়া হয়েছে। এখানে সর্বপ্রথম আপনাকে আপনার ব্যাংকটিকে সিলেক্ট করে নিতে হবে। এই লিস্ট থেকে ব্যাংকের ব্রাঞ্চের নেম লিখতে হবে, ব্রাঞ্চ কোড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এমআইসিআর অফ দ্য ব্যাংক, আইএফএসসি কোড সমস্ত কিছু দিয়ে দিতে হবে এবং একটু নিচের দিকে চলে আসবেন। এই সেকশনে আপনার কাছে আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। সর্বপ্রথম এখানে আপনাকে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার যে দলিলটি রয়েছে ইনভেস্টমেন্টের এই দলিলের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি এখানে ইনপুট করে দিতে হবে। এরপর আপনার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে সার্টিফিকেট হোল্ডারের নেম, দলিলের যেরকম নামটি রয়েছে সেরকম ভাবে নামটি এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে আপনি ইনভেস্টমেন্টটি শুরু করেছিলেন বা ইনভেস্টমেন্টটি করেছিলেন সেই ডেটটি এই ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। তারপর এই ঘরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন। আপনারা দেখবেন সার্টিফিকেটে এই অংশে অ্যামাউন্টটি উল্লেখ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ইনস্টলমেন্টে পেমেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে কতগুলি ইনস্টলমেন্ট পেমেন্ট করা হয়েছিল এবং কত টাকা করে পেমেন্ট হয়েছিল সেগুলি একটু ক্যালকুলেশন করে নিলে নাম্বার অফ ইনস্টলমেন্টের সঙ্গে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট এই দুটি গুণ করে নিয়ে বসিয়ে দেবেন এখানে। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে ডেট অফ ম্যাচুরিটি, তো আপনার সার্টিফিকেটে এই যে ডেটটি রয়েছে এই ডেটটি এখানে বসিয়ে দেবেন ক্যালেন্ডার থেকে। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি ম্যাচুরিটির সময় কোনো টাকা রিফান্ড পেয়েছিলেন, যদি পেয়ে থাকেন তো সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে জিরো লিখে দেবেন এখানে। তারপর এই করে জানতে চাওয়া হচ্ছে আপনি কত টাকা রিফান্ড পাননি, তো এখানে আপনি সম্পূর্ণ যে অ্যামাউন্টটি রয়েছে আপনি ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই করে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি কত টাকা প্রাপ্য। আপনার দলিলের দেখবেন এইখানে যে অ্যামাউন্টটি রয়েছে এই অ্যামাউন্টটি এখানে ইনপুট করে দেবেন এবং কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশনে ক্লিক করে নেবেন। এতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে ডকুমেন্টস আপলোডের জন্য একটি সেকশন খুলে যাবে। এখানে আমাদের টোটাল 6টি ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, তো আপনার যে ইনভেস্টমেন্টের যে মেন দলিলটি রয়েছে সেই দলিলটি এখানে আপলোড করতে বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে সার্টিফিকেটটি যদি রিফান্ডের জন্য যদি জমা দেওয়া হয়ে থাকে তাহলে অ্যাকনোলেজমেন্ট কপিটি এখানে আপলোড করতে বলা হয়েছে। আপনার কাছে যদি অ্যাকনোলেজমেন্ট কপি থেকে থাকে তো কপিটি শুধু এখানে আপলোড করে দেবেন, আর যদি কপি না থেকে থাকে মেন যে আপনার ইনভেস্টমেন্টের সার্টিফিকেটটি রয়েছে অর্থাৎ দলিলটি রয়েছে সেটি এখানে আপলোড করে দেবেন। তারপর 3 নম্বরে এবং 4 নম্বরে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ। আপনি যদি আধার কার্ড দিয়ে থাকেন তো তাহলে এই দুটি জায়গাতেই আধার কার্ড দিয়ে আপলোড করে দেবেন অথবা ভোটার কার্ড দিয়ে আপলোড করে দেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপলোড করে দেবেন। তারপর
এখানে চাওয়া হয়েছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ইওর ব্যাংক পাসবুক। আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি চাওয়া হয়েছে এখান থেকে। তো আপনি এখান থেকে আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতারটি স্ক্যান কপি আপলোড করে দেবেন। তারপর 6 নম্বরে চাওয়া হয়েছে ক্যান্সেল চেকটি আপলোড করে দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। এরকম একটি পপ আপ চলে আসবে, ইনভেস্টর সেভড সাকসেসফুলি। তো আপনি এখানে ওকে করে দেবেন। এটাতে ওকে করার পরই আপনার সমস্ত তথ্যগুলি সেভ হয়ে যাবে। তো দেখবেন এই পেজটি পুনরায় রিফ্রেশ হয়ে যাবে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করার জন্য ইনভেস্টর্স বলে যে অপশনটি রয়েছে এখানে এসে ক্লিক করে নেবেন। এখানে এসে আপনার সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ইনপুট করে এবং এই ক্যাপচাটিকে এখানে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে নেবেন। সার্চ করতেই আপনার নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ইনভেস্টেড অ্যামাউন্ট এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সমস্ত কিছু তথ্য এখানে শো করবে। আপনি চাইলে এটি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন রোজভ্যালি থেকে আপনার সঞ্চিত পুঁজি ফেরত পাওয়ার অ্যাপ্লিকেশন ফর্মটি কত সহজে অনলাইনে ফিল আপ করা যায়। ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের এবং পরিবারজনের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।